আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি খাসির চর্বি দিয়ে আলু রান্না। গরম ভাত কিংবা রুটির সঙ্গে এটা খেতে খুবই অসাধারণ। রান্না করার জন্য জিরাটা বেটে নিচ্ছি। জিরাটা বাটা হয়ে গেছে, এবার আদাটা বেটে নেব। গরম মশলা, এলাচ এগুলো বেটে নিলাম। এরপর আমি রসুন বেটে নেব। রসুনগুলো ভালোভাবে বেটে নিতে হবে। রসুন বাটা শেষ হলে আমরা মরিচ বাটবো। মরিচের গুঁড়ো দেওয়া যায়, তবে বেটে নেওয়া মশলায় রান্না অনেক স্বাদ হয়। বাটা হয়ে গেছে আমার, বাটা কমপ্লিট। খাসির চর্বিগুলো ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এবার আমি কড়ার ভিতরে তেল দিয়ে নিলাম, সরিষার তেল। খাসির চর্বিগুলো দিয়ে নিলাম। চর্বিগুলো দিয়ে নেড়ে চেড়ে তার ভিতরে আমি এখন দেব লবণ দিলাম। এবার দেব আমি হলুদ লবণ দিয়ে তেলটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ভালোভাবে নেড়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে তার ভিতর পেঁয়াজ কুচি, মরিচ, রসুন, আদা, জিরে বাটা, তেজপাতা এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে নেব। মিডিয়াম সাইজের আলু 2 ফালা করে কেটে নিয়েছি। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কষানো হয়ে গেছে। সুন্দরভাবে কষাতে হবে। যত সুন্দর কষানো হবে খেতে তত বেশি সুস্বাদু হবে। আমার কষানো হয়ে গেছে। ভিডিওটা যারা দেখছেন আমার পাশেই থাকবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমি এবার কষানো ভিতরে পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানি দিয়েছি, আপনারা যদি চান যে ঠান্ডা পানি দিবেন দিতে পারেন, সমস্যা নেই। এই যে তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি ঢেকে দিলাম। আমার আলু আর খাসির চর্বি দিয়ে তরকারি রান্না করা প্রায় শেষ। তরকারিটার স্বাদটা দেখে নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে নেব। ভিডিওটা যারা দেখছেন লাইক, কমেন্টস, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।